এলাকার স্বনামধন্য গর্বিত আল্লাহর বান্দারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা। পর্দার আড়ালে মনে হয় আর নেই। এই বেকুমার এলাকায় মানুষ আছে কি করে, আমার তো মজা নেই। আরে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এমন একটা সময় আমরা কোরআন শুনছি, যে সময় বিশ্বের মানচিত্র থেকে গাজা নামে একটা জায়গা, রাফা নামে একটা জায়গা বিলীন হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট মানুষ বললে এদেরকে আমার মনে হয় গণা হবে, নিকৃষ্ট জীব, জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর এই নিকৃষ্ট জীব যারা, মানুষের ভেতরে গণ্য না তারা। কারণ মানুষ তো মানুষকে সম্মান দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দিয়েছি। সেই মানুষদের সম্মান নষ্ট করার জন্য বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, এখনো চলছে, আরো সামনে অনেকে চালানোর জন্য বিভিন্ন পায় তারা খুঁজতেছে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা যাবে? মানুষের সম্মান দিয়েছে হামজা। নবীজি মসজিদে নববীতে বসে আছে, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবেরা বলে, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্বনবী বলেন, ও ইহুদি তাতে কি, ও তো মানুষ। ওই জামানায় নবী যেটা বলেছে, আমার মনে হয় এখন যদি বিশ্বনবীও বেঁচে থাকতেন, গাজাতে ইহুদিরা যা করেছে এদেরকে আর মানুষ বলতেন। গায়রিল মাগদুবি আলাইহিম, প্রতিদিন আমরা এই বদদুয়া তাদের জন্য করি, এমনি করি না। আল্লাহ শিখিয়েছে এ পৃথিবীর যত অপকর্মের মূল হোতা ইহুদিরা, আর তাদেরকে ইন্ধন দিচ্ছে হয় খ্রিস্টানরা নয় মুশরিকরা। 257টা দেশ, ইসরায়েলকে কেউ সামর্থ্য দেয় না। আমাদের পাশের রাষ্ট্র দাদা বাবুরা এই মুশরিকরা সমর্থন জানিয়েছে। 2 নম্বরে এখন সাহায্য করছে যারা বিভিন্ন ভাবে, তাদের ভেতরে খ্রিস্টানরা অন্যতম। এই মাতালের বাচ্চা মাতাল একটা এসেছে, এই ট্রাম্প। এত মানুষ মরে, শয়তান মরে না। ও মরলে আমি একটা গরু সবাই সত্যি বলছি।